হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমিস্টারে ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, সিসি 13 পেপার, সিসি 14 পেপার, ডিএসসি A3, ডিএসসি B3 পেপারটি রয়েছে তোমাদের জন্য। আজকে আমি এই যে ভিডিওটি নিয়ে চলে এলাম, একেবারে শেষ মুহূর্তে এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দেব, এই কোশ্চেনগুলি তোমরা একবার হলেও দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো প্রথমেই আমরা দেখে নেব সিসি 13 পেপারে মার্কস 5-এর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। দেখে নাও তোমরা। ফার্স্ট কোশ্চেন, অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা সম্পর্কে যা জানো লেখো। কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজাদিন ফৌজের ওপর টিকা লেখো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোম রুল আন্দোলন সম্পর্কে টিকা লেখো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে টিকা লেখো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি তোমরা দেখে যেতে পারো। চৌরি চৌড়ার ঘটনার তাৎপর্য কী ছিল? নরমপন্থীদের যে কোনো দুটি সীমাবদ্ধতা লেখো। কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাস্ট কোশ্চেন, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল? যে কোশ্চেনের পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোশ্চেনের পাশে S.Q রয়েছে সে কোশ্চেনগুলি সাপোর্টিং হিসেবে তোমরা দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও সিসি 13 পেপারে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, নিম্নবর্গের ইতিহাস চর্চায় ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। ভারতীয় জাতীয় আন্দোলনে আজাদিন ফৌজের ভূমিকা মূল্যায়ন করো। দুটি করলে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় সংগঠিত শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দুই মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতে কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্ক কী ছিল? দুটি করলে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। বাংলায় স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতার দিকগুলি বিশ্লেষণ করো। স্বদেশী আন্দোলনের ধারাগুলি আলোচনা করো। দুটি করলে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী লেখো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত ছাড়ো আন্দোলনের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। জাতীয়তাবাদী আন্দোলনে নারী জাতির অংশগ্রহণে গান্ধীজির অনুপ্রেরণা কতটা দায়ী ছিল? ভারতের রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থানের কারণগুলি লেখো। কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 মার্কসের জন্য। লাস্ট কোশ্চেন, জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহেরুর ভূমিকা আলোচনা করো। এই যে কোশ্চেনগুলি 10 মার্কসের জন্য বললাম, কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করবে। এবারে তোমরা দেখে নাও সিসি 14 পেপারে মার্কস 5-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। পিং পং কূটনীতি বলতে কী বোঝো? 6 দিনের যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। দুটি করলে একটি কোশ্চেন কমন পাবে। 1950-এর দশকে চীন সোভিয়েত সম্পর্কের অবনতি আলোচনা করো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেনিয়ার মাও আন্দোলন সম্পর্কে লেখো। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস লেখো। দুটি করলে একটি কোশ্চেন তোমরা কমন পাবে। মার্শাল পরিকল্পনা কিউবা সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো। দুটি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও, একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। হাঙ্গেরীয় সংকট নিয়ে সংক্ষেপে লেখো। দাঁতাত বলতে কী বোঝো? দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যেতে পারো। 1990 থেকে 91 সালে উপদ্বীপের যুদ্ধের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। বর্ণ বৈষম্য বা অ্যাপারথেইডের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। দুটি করলে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এই যে কোশ্চেনগুলি আমি 5 মার্কসের জন্য বললাম সিসি 14 পেপারে, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 5 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও সিসি 14 পেপারে মার্কস 10-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস লেখো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠান্ডা লড়াইয়ের সূচনা পর্বে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা কী ভূমিকা পালন করেছিল? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দো চীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান কিভাবে হয়েছিল? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে পূর্ব ইউরোপের সোভিয়েতকরণ প্রক্রিয়া আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 1950 ও 60-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি লেখো। কোশ্চেনটি মার্কস 10-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। ভিয়েতনাম যুদ্ধে মার্কিন হস্তক্ষেপের প্রকৃতি আলোচনা করো। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। 1960-এর দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। এই যে কোশ্চেনগুলি বললাম 10 মার্কসের জন্য সিসি 14 পেপারে, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করো। এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পাবে। এবারে তোমরা দেখে নাও ডিএসসি A3 পেপারে মার্কস 5-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, বাংলা
বাংলার রাজনীতিতে মুসলিম লীগের উত্থান কিভাবে প্রভাব ফেলেছিল? কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1920-র দশকে বাংলায় বামপন্থী ধারার উদ্ভব সংক্ষেপে লেখো। কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রকৃতি কী ছিল? কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রয়েছে। বাংলায় অসহযোগ আন্দোলন কী প্রভাব ফেলেছিল? কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী? কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বলতে কী বোঝো? কোশ্চেনটি গুরুত্বপূর্ণ রয়েছে 5 মার্কসের জন্য। আত্মশক্তির আদর্শ স্বদেশী আন্দোলনে কী প্রভাব ফেলেছিল? কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। স্বদেশী আন্দোলনে সীমাবদ্ধতা লেখো। কোশ্চেনের উত্তরটি তোমরা ভালো করে রেডি করবে। নেক্সট কোশ্চেন, স্বরাজ্য দলের ওপর টিকা লেখো। কোশ্চেনটি মার্কস 5-এর জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। প্রাদেশিক স্বায়ত্ত শাসন বলতে কী বোঝো? ভারতের স্বাধীনতা আইন বাংলার মানচিত্রে কী পরিবর্তন এনেছিল? এই কোশ্চেনগুলি তোমরা ডিএসসি A3 পেপারের জন্য মার্কস 5-এর জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 5 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও ডিএসসি A3 পেপারে 20 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন বাংলায় কী প্রভাব ফেলেছিল? কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। বাংলায় বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা সংক্ষেপে লেখো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। তিনটি তোমরা ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও ডিএসসি A3 পেপারে 20 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। 1920 ও 30-এর দশকে বাংলার রাজনীতিতে বামপন্থী আন্দোলনের প্রভাব কী ছিল? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব আলোচনা করো। কোশ্চেনটি 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। কোশ্চেনটি 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1947 খ্রিস্টাব্দে বঙ্গ দ্বিখণ্ডিতকরণে কংগ্রেস ও মুসলিম লীগ কীভাবে দায়ী ছিল? কোশ্চেনটি 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলার জাতীয়তাবাদী রাজনীতির ক্ষেত্রে সমিতি ও সংগঠনগুলির ভূমিকা মূল্যায়ন করো। এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা 20 মার্কস ও 10 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে চিন্তামুক্ত থাকবে। এবারে তোমরা দেখে নাও ডিএসসি B3 পেপারে মার্কস 5-এর জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। সিমনোসেকির সন্ধির শর্তগুলি লেখো। কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাক পুনঃস্থাপন জাপানের ডাইমোস শ্রেণীর ওপর টিকা লেখো। কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানের ইতিহাসে 1853 খ্রিস্টাব্দের তাৎপর্য ব্যাখ্যা করো। কোশ্চেনটি মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে তোমরা চীনের ওপর জাপানে 21 দফা দাবি টিকা লেখো। এই কোশ্চেনটি তোমরা দেখে যেতে পারো। মেইজি সরকার গৃহীত সামরিক সংস্কারের ওপর টিকা লেখো। সাতসুমা বিদ্রোহ টিকা লেখো। দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। 1858 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হ্যারিস চুক্তির শর্তগুলি লেখো। জাপানে পার্ল হারবার আক্রমণের ওপর টিকা লেখো। দুটি কোশ্চেন করলে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। 1868 সালে চার্টার ওথ বা সনদভুক্ত শপথপত্র কি মেইজি জাপানের রাজনীতিতে পরিবর্তন এনেছিল? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে কোশ্চেনগুলি আমি 5 মার্কসের জন্য বললাম, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে নাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 5 মার্কসের কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও ডিএসসি B3 পেপারে 10 মার্কস ও 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। প্রথমেই তোমরা দেখে নাও 10 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি বিশ্লেষণ করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1921 থেকে 22-এর ওয়াশিংটন সম্মেলনের প্রেক্ষাপট ও ফলাফল আলোচনা করো। কোশ্চেনটি 10 অথবা 20-র জন্য আসতে পারে। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1930 এবং 40-এর দশকে জাপানে সমরবাদের উদ্ভবের ইতিহাস সংক্ষেপে লেখো। এই যে কোশ্চেনটি বললাম, এই কোশ্চেনটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনটি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও ডিএসসি B3 পেপারে 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। জাপানের টোকুগাওয়া শোগুনতন্ত্রের যুগে সামাজিক শ্রেণী বিন্যাস বিশ্লেষণ করো। কোশ্চেনটি 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের ভূমিকার বিশেষ উল্লেখ সহ মেইজি যুগে জাপানের শিক্ষা ব্যবস্থার বিকাশ সম্পর্কে আলোচনা করো। কোশ্চেনটি 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেইজি জাপানের অর্থনৈতিক বিকাশে বেসরকারি উদ্যোগের ভূমিকার মূল্যায়ন করো। কোশ্চেনটি 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন জাপান যুদ্ধের 1894 থেকে 95 প্রেক্ষাপট আলোচনা করো। তুমি কি মনে করো এই যুদ্ধের মধ্য দিয়ে জাপানি সাম্রাজ্যবাদের উত্থান হয়েছিল? এই যে কোশ্চেনগুলি আমি বললাম, এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও। অবশ্যই তোমরা 4টি পেপার নিয়ে চিন্তামুক্ত থাকবে। আশা করি এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।